হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ গাইস, আমিও অনেক ভালো আছি। সো গাইস, আপনারা যারা আমার এই ব্লগটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, তারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজে দেখতেছেন, তারা ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। সো গাইস, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্টেশনের দিকে রওনা হলাম। সো গাইস, আমরা সিটের নাম্বার দিয়ে সিট খুঁজে সিটে বসে পড়লাম। সো গাইস, ট্রেনে উঠে অনেক ঘুম ধরেছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমরা তিস্তা নদীতে এসে গেছি। তিস্তা নদীর দৃশ্য অনেক সুন্দর, সবাই এনজয় করবে। গাইস, এখনও বলাই হলো না আমি কোথায় যাচ্ছি। আমি ঢাকা যাচ্ছি একটা জরুরি কাজের জন্য। সো গাইস, বসে থাকতে থাকতে কোমর ধরে গিয়েছিল। এরই মধ্যে দেখলাম বাইরের দৃশ্য অনেক সুন্দর, তাই বাইরের দৃশ্যটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। সো গাইস, একটু পরেই দেখলাম আবার আমরা একটা স্টেশনে গিয়ে পৌঁছেছি। কিন্তু স্টেশনের নামটা কি সেটা আমি বলতে পারি না, কিন্তু স্টেশনটা অনেক সুন্দর দেখতে। সো গাইস, এরই মধ্যে আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম। দুপুরের খাবারটা ছিল অনেক মজার। গাইস, এরই মধ্যে আমরা এসে পৌঁছালাম পার্বতীপুর রেল স্টেশন। স্টেশনটা অনেক সুন্দর, অনেক সুন্দর দেখার মতো দৃশ্য, সবাই এনজয় করবেন। সো গাইস, স্টেশনটা অনেক সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সো গাইস, আবার আমি একটা ঘুম দিই। ঘুম থেকে উঠে দেখি আমরা অনেক সুন্দর একটা জায়গায় চলে গেছি। সেটা হয়তোবা বন, নয়তোবা গাছের বাগান। কিন্তু আমার পাশে যে আঙ্কেল বসেছিল, উনি বলেছিল এটা নাকি একটা পার্ক। কিন্তু পার্কটা অনেক সুন্দর, চতুর্দিকে গাছ, অনেক গাছপালা, অনেক সুন্দর দেখতে। সো গাইস, আমরা দেখতে দেখতে চলে এলাম যমুনা সেতুতে। আর যমুনা সেতুর দৃশ্যটা ছিল অনেক সুন্দর। আকাশটা মেঘলা হওয়ার কারণে পানির রংটা পুরোই কালোর মতো হয়ে যায়, তাই দেখতে অনেক সুন্দর দেখা গিয়েছিল। সো গাইস, আমরা দেখতে দেখতে চলে এলাম আমাদের গন্তব্য স্থানে, কমলাপুর রেল স্টেশনে। সো গাইস, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।